লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে স্কুল বিল্ডিং। রয়েছে পড়ুয়াদের জন্য খেলার মাঠ, পানীয় জলের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এমনকি মিড ডে মিল, রান্নাঘর, পড়ুয়াদের বসে খাওয়ার ব্যবস্থা, ইলেকট্রিকের ব্যবস্থা, এক কথায় পঠন পাঠনের জন্য যা যা প্রয়োজন সবটাই রয়েছে। কিন্তু যাদের জন্য এত আয়োজন, সেই পড়ুয়াদের স্কুলে দেখা নেই। আর তাই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের পূর্ব গোবিন্দপুর এলাকায় একসময় রমরম করে চলা স্কুল এখন কার্যত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের গড়ে শিক্ষার কি হাল? সালে পূর্ব গোবিন্দপুর জুনিয়র হাই স্কুল তৈরি হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল চালু রয়েছে। প্রথম দিকে ২৫০ মতন পড়ুয়া ছিল, কিন্তু পরবর্তীকালে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। এখন তো স্কুলে পড়ুয়াই নেই। স্কুলটি পুনরায় চালু করার দাবি জানালেন স্থানীয় এক বাসিন্দা। আমার যাই ছেলেরা পড়তো, মাস্টার মশাই আসতো, স্কুলে ছাত্র কম আসতো, ওই জন্য আস্তে আস্তে ছেলেরা বলেছে যে বাইরে স্কুলে চলে যাব, ওই জন্য এই স্কুলটাও বন্ধ হয়ে গেছে। ওই জন্য আর ছাত্র আর আসেনি। মাস্টার আসতো, কজন মাস্টার হতো, ২-৩ জন আসতো আর কি। এখন মোটেই আসে না, না, বন্ধ পড়ে আছে। স্কুলে সব আছে, হলে কি আবার ছাত্র এখানে আসে না, সব বড় বড় স্কুলে। আপনারা চাইছি যে কাছাকাছি স্কুল খোলা হোক, বাচ্চারা আসুক। দূরে, অনেক দূরে গাড়ি ভাড়া করে যেতে হয়, দেখতে পায় না। কাছে থাকলে তো একটু দেখা যায়। তো কিছু কাছে তো স্কুল তো বন্ধই হয়ে গেছে, চালু হচ্ছেই না। তো এবছর থেকে বলছে নাকি চালু হবে। না, ছাত্র নেই বলে মাস্টারে আসেনি, মাস্টারও আসা বন্ধ করে দিয়েছে। নাহলে ভেতরে কারেন্ট ঠারেন্ট সবই আছে, হ্যাঁ সবই আছে, কিন্তু ওই মাস্টার আসে না, ছাত্র আসে না বলে বন্ধ হয়ে গেছে। আপনারা চাইছি এই স্কুলটা চালু হোক, আবার ছাত্র আসুক, মাস্টার মশাই আসুক, সবাইকে নিয়ে একটা স্কুল চালু হোক। স্কুলে পর্যাপ্ত শিক্ষকের অভাব ছিল, ফলে এই এলাকার পড়ুয়ারা ভালো স্কুলের জন্য এই স্কুল ছেড়ে দিচ্ছে। ফলে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে আসছে। আক্ষেপের কথা জানালেন স্থানীয় এক বাসিন্দা। টিচার অভাব তো আছে, আর সবচেয়ে সর্বোপরি হচ্ছে কি স্টুডেন্ট অবধি একটু সমস্যা আছে। স্টুডেন্ট নেই, ঠিক আমাদের প্রাইমারিতেও স্টুডেন্ট কমে গেছে। এই যে হতে হতে এই যে একটা মানে একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো আপনি শিক্ষক। হ্যাঁ অবশ্যই। কিরকম লাগছে, কি মনে হয়? আমি মনে করি এটা তো মানে ভালোই নয় না, যাতে হচ্ছে কি হ্যাঁ স্কুলটা যে চালু হয়, আমি এটাই করি। ঠিক আছে, এটা স্কুল বন্ধ হয়ে যাওয়া একদম মানে আমি শিক্ষক হিসাবে এটা আমার কাম্য করি না বা আশা করি না। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই গ্রামের একটা সরকার থেকে একটা পরিকল্পনা করেছে, একটা স্কুল করলো, কিন্তু স্টুডেন্ট আবার এখানে করে কিছু ছাত্রছাত্রী চলে যাচ্ছে রায়নগরে, চলে যাচ্ছে রায়নগর বা হাই স্কুল বা অন্যান্য জায়গায় স্কুল চলে যাচ্ছে। টিচার ভালো থাকলে কি এটা হতো না? না, সে তো অবশ্যই, সে টিচার যে শুধু ভালো থাকবে তা নয়। ঠিক আছে, টিচার সঙ্গে ঘর, এই বিল্ডিংয়ের একটু সমস্যা আছে, মানে বিল্ডিংও ঠিকঠাক নেই। তারপর টিচারও তো ক্রাইসিস আছে। তারপর স্টুডেন্ট, হ্যাঁ সবচেয়ে বড় স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট তো কমে যাচ্ছে ধীরে ধীরে। এই বদরতলা আমাদের একদম পাশে গ্রাম বদরতলা, সেখানে স্টুডেন্টরা সেও চলে যাচ্ছে, সে আপনার রায়নগর হাই স্কুল, পাজরা চলে যাচ্ছে, যার ফলে অবস্থা সর্বোপরি হচ্ছে সমস্যা হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট যদি বেশি থাকে বা এখানে অ্যাডমিশন যদি হয়, তাহলে তো টিচার অটোমেটিক্যালি আসবে ধীরে ধীরে, সরকার দিতে বাধ্য হবে, কিন্তু স্টুডেন্ট তো কমে যাচ্ছে না। স্কুল বিল্ডিং এর সমস্ত পরিকাঠামো ঠিক রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা আসছেন না। ফের পড়ুয়াদের স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করতে হবে বললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। সমস্যা স্কুলের কি অবস্থা এখন? ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে, ওই জন্য দিদিমণি হচ্ছে। টিচার আসে তো একজন আসছে, কি এখন স্কুলের পরিকাঠামো কেমন? ভালো নয়। স্কুল তো ঠিকঠাক আছে তো ঠিক, কিন্তু ছাত্রছাত্রী আসছে না, তা ওই জন্য তো স্কুলে হয়ে যাচ্ছে। এই যে বন্ধ হয়ে গেল তো একটা সমস্যা। তা আপনারা কি চাইছেন, কি ভাবছেন আপনারা? এবার বলবো পাড়া
বাচ্চাদেরকে বোঝাবো বা বাড়ি বাড়ি যাব, মায়েদের বলবো স্কুল, হ্যাঁ বাচ্চাদেরকে স্কুলে পাঠান। স্কুলে কি সব আছে? হ্যাঁ আছে তো, ইলেকট্রিক সব কিছু তো আছে। ছাত্রছাত্রী নেই? হ্যাঁ ছাত্রছাত্রী নেই। এটা কতদিন ধরে এরকম অবস্থা? এটা মানে এইরকম অবস্থা স্কুলে কতদিন? এটা মানে 3-4 বছর এরকম হবে। এখন কি একজন শিক্ষক আসে? হ্যাঁ। কোনো ছাত্র নেই? পাশে একটি প্রাইমারি স্কুল থাকলেও পাশে জুনিয়র হাই স্কুলটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। শিক্ষকরা কম স্কুলে আসেন, পড়ুয়া না আসায় শিক্ষকরা গল্প করে চলে যান, বললেন পাশের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, শিক্ষকরা আসেন, তবে আমাদের এখানে ছাত্রছাত্রী নেই তো, যার জন্য ক্লাস হয় না। ঠিক আছে, ক্লাস হয় না, ছাত্রছাত্রী নেই। আমাদের স্কুলে ক্লাস 4-এ হয়তো 10-11 জন বেরোয়, তারা সব রায়নগর হাই স্কুলে যায় বা ডায়মন্ডার হাই স্কুলে ভর্তি হয়, এখানে তো হয় না কেউ। একজন টিচার এরকম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রের অভাবে, সেই জায়গাটায় কতটা আপনার খারাপ লাগে? ছাত্র নেই তো এখানে, ছাত্র থাকলে তবে তো ভর্তি হবে। শিক্ষক ঠিক আছে, শিক্ষক আছে, ছাত্র এখানে তো নেই। ছাত্ররা কি হয়, এখান থেকে তো সব ডায়মন্ড হারবার চলে যাচ্ছে না, প্রত্যেকে চাইবে ছেলেমেয়েদের ভালো স্কুলে ভালো জায়গায় পড়াতে, সেখানে তো আমরা তো আটকে রাখার ব্যাপার নেই। কজন শিক্ষক আছে ওই স্কুলে একজন শিক্ষক, আসেন? একজন শিক্ষক আর দুজন মনে হয় ক্লারিক্যাল। আমি নতুন এসেছি এখানকার হেড টিচার হিসাবে প্রাইমারি স্কুলে, যার জন্য খুব একটা তেমন কিছু জানা নেই, তবে মনে হয় একজন টিচার আর দুজন আছেন। আসেন, ইরেগুলার হয় কিন্তু আসেন, ছাত্র নেই। একা এসে কি করবেন, বসে বসে গল্প টল্প করে করে চলে যাবেন। শিক্ষার আলোয় আলোকিত করার জন্য স্কুলটি তৈরি হয়েছিল, তা আজ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এভাবে তৃণমূল সরকারের উদাসীনতায় একের পর এক ছাত্রছাত্রী বা শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে এই রাজ্যে শিক্ষার ঘোর অন্ধকার নেমে আসবে বলে মনে করছে শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।